আমার প্রতিটা মোনাজাতে আমার একটাই চাওয়া, জানি আমি একজন ভালো মনের মানুষ পাই, যে নাকি আমাকে একটু ভালোবাসবে, একটু সুন্দর করে কথা বলবে। আমি শুধু একটু ভালোবাসার কাঙাল, আর একটু আদর, স্নেহ, মমতা কাঙাল। আর কিছু চাই না, আমি একটু ভালোবাসা চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো, আপনাদের দোয়া। আপু, নাম? মিষ্টি ইসলাম। কোথা থেকে এসেছেন, বয়স কত? আপু আমার বাসা ঠাকুরগাঁও থেকে এসেছে, আমার বয়স 24। 24 বছর। 24 বছর বয়স। আপু, বিয়ে শাদী হয়েছে? না আপু, আমার এখনো বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় নাই, কেন হয় নাই? আপু আমার বাসায় সৎমা আছে। সৎমা থাকলে কি কারো বিয়ে হয় না? যখনই আমার বিয়ের কথা তুলেছে আব্বু, তখনই বলেছে বিয়ের অনেক খরচ, মেয়ে কি চলে যাচ্ছে না ভেগে যাচ্ছে, বিয়ে হবে না। মানে এই কথা বলে বিয়ে দিত না? এর জন্য কিন্তু আমার জানা মতে তো সৎমারা তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিয়ে বিদায় করতে চায়। আমি তো বিদায়ী ছিলাম আপু, আমি তো আর ওনার কাছে ছিলাম না, আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছি। মাদ্রাসায় পড়াশোনা করেছে। এখন কার কাছে আছেন? আপু আমার সৎমা আমাকে শুধু মারধর করতো, অনেক ঝগড়াঝাটি হতো বাসায়। এত বড় মেয়ে কেউ মারে? আমি এত বড় হয়ে এখনো মানে মার হাতে মার খেয়েছি আমি। তো যেই আমার আব্বুর প্যারালাইজ হয়ে গেছে, তখন যা জায়গা সম্পত্তি ছিল সব আমার দুই সৎ ভাই নামে লিখে নিয়ে রাত্রি 3টা বাজে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। সারা রাত আমি দোকানের সামনে বসেছিলাম, সকালবেলা আমি আমার বান্ধবীর বাসায় আসছি, যার সাথে আমি লেখাপড়া করতাম। তো আমার ওই বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে। তো ও বলতেছে যে সাহায্য তোকে কেউ করবে না, কারণ পৃথিবীতে কেউ কাউকে